নমস্কার, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং ছোট্ট চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো 2025 সালের নতুন হোলিস্টিক কার্ডে নাম্বারের উপর ভিত্তি করে ক্লাস দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে প্রশ্নপত্র এবং একই সঙ্গে উত্তরপত্র নিয়ে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিওটি দেখছো, ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা তোমাদের এই প্রশ্নগুলো খাতায় তুলে নিয়ে না দেখে লেখার অভ্যাস বা প্র্যাকটিস করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতন বন্ধুরা বা তোমাদের যে বন্ধুরা আরও তোমাদের মতন ভালো রেজাল্ট যাতে করতে পারে, তার জন্য তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করো। চলো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত। সুতরাং অঙ্কের বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। এখানে তোমাদের রয়েছে পূর্ণমান 20 এবং সময় রয়েছে 40 মিনিট। একইভাবে তোমরা প্রথমে প্রশ্নপত্রের উপরে পরীক্ষার্থীর নামের জায়গায় পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমাদের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় রোল নাম্বার এবং বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নামটি অবশ্যই লিখবে। প্রথমে একের দাগে ফাঁকা ঘরে গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন বসাও। 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান হাফ নম্বর করে, মোট নম্বর রয়েছে 2। প্রথমে কয়ের প্রথম প্রশ্ন বলা হয়েছে, দেখো 29 ঘর 20। তাহলে আমরা জানি 29 এবং 20 দুটো সংখ্যার মধ্যে 29 সংখ্যাটি বড়, সুতরাং 29 সংখ্যাটির দিকে আমরা হা চিহ্ন করে দেব। একইভাবে ক্ষয়টা দেখে নাও, 31 আর 12-র মধ্যে 31-এর দিকে হা চিহ্ন হবে। 35 আর 45-এর মধ্যে 35 আর 45-এর মধ্যে 45-এর দিকে হা চিহ্ন হবে। ঘয়েতে রয়েছে 56 আর 65, তাহলে কোন দিকে হা চিহ্ন হয় বলো তো? 65-র দিকে। চলো 2 সংখ্যায় লেখো। তোমাদের কথাই দেওয়া রয়েছে, তোমাদেরকে এটা সংখ্যায় লিখতে হবে। 2টি রয়েছে, 2টি প্রশ্নের জন্য হাফ নম্বর করে, মোট নম্বর রয়েছে 1। প্রথমটা রয়েছে 29, তাহলে 29 সংখ্যাটা আমরা লিখব কী করে? 2 10 9 29। তারপরটা রয়েছে 51, তাহলে 51 সংখ্যাটি হবে 5 10 5 10 1, অর্থাৎ 5 আর 1 হচ্ছে 51। 3-এ দেখো কি বলা হয়েছে, 3-এ বলা হয়েছে বাম দিক ও ডান দিক মেলাও। এখানে তোমাদের 4টি রয়েছে, 4টি প্রশ্নের মান রয়েছে হাফ নম্বর করে, মোট নম্বর রয়েছে 2। প্রথমটা দেখো 5 10 4, তাহলে 5 10 4 মানে কত হবে? 5 10 4 54, তাহলে কয়ের সাথে মিলবে সি। তারপরটা রয়েছে খ 37, তাহলে 37 সংখ্যাটা হবে 3 10 7। তারপরটা দেখো গ, তাহলে 10 যোগ 15 যোগ 6 যোগ করলে হবে 10 আর 15 25, 25 আর 6 যোগ করলে হবে 31, সুতরাং গয়ের সাথে মিলবে এ। তারপরটা রয়েছে ঘ 1.2 একক। 1 দশক মানে হচ্ছে 10 আর 2 একক মানে হচ্ছে 2, তাই 10-এর সাথে 2 যোগ করলে হবে 12, সুতরাং ঘয়ের সাথে মিলবে বি। তারপরটা দেখো 4-এর দাগে বলা হয়েছে ছোট থেকে বড় সাজাও। 2টি রয়েছে এবং এখানে 2টি প্রশ্নের মান রয়েছে 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 2। প্রথমটা দেখো 75, 70, 87, 60, 98, তাহলে ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে সুতরাং প্রথম হবে 60, তারপর হবে 70, তারপরে 75, তারপরে 87, তারপর শেষে হবে 98। একইভাবে ক্ষয়টা দেখো 41, 37, 39, 42, 38, তাহলে ছোট থেকে বড় সাজালে হবে 37, 38, 39, 41, 42। এবার রয়েছে 5 শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের হাফ নম্বর করে, মোট নম্বর রয়েছে এখানে 1। তাহলে দেখো তো 40-এর সাথে কত যোগ করলে 52 হবে? তাহলে 40-এর সাথে যদি আমি 12 যোগ করি তাহলে 52 হবে, তাহলে ফাঁকা করে কত বসাতে হবে? 12। খ 4 টাকা 50 পয়সা সমান সমান কত টাকা? তাহলে এক্ষেত্রে উত্তর হবে 4 টাকা 50 পয়সা সমান সমান 4.5 টাকা। চলো পরের পাতে অঙ্কগুলো আমরা দেখে নিই। পরের পাতে অঙ্কতে 6-তে বলা হয়েছে স্থানীয় মানে লেখো। এখানে তোমাদের 2টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 2। প্রথম প্রশ্ন 7 10 9 অর্থাৎ 79 এবং 7টা গোল করে দেওয়া হয়েছে। 7টা কার ঘরে রয়েছে? দশকের ঘরে। সুতরাং 7 যদি দশকের ঘরে থাকে তাহলে স্থানীয় মান হবে 70, তাহলে কথায় লিখলে হবে দন্ত স তয় তয় র 70। একইভাবে ক্ষয়ে 98 সংখ্যাটি 8-এর স্থানীয় মান হবে 8, কারণ 8 এককের ঘরে রয়েছে আর এককের ঘরের মান হচ্ছে 1, সুতরাং 8 এককের ঘরে রয়েছে, তাহলে 8 গুণ 1, সুতরাং 8।
তাহলে 8-এর স্থানীয় মান 8, এখানে কথায় লিখলে হবে আকারটা 8। এবার চলো 7 বিয়োগ করো, এখানে দুটি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 2। প্রথম প্রশ্ন 5 থেকে 2 বাদ দিলে উত্তর হবে 3, একইভাবে 8 থেকে 4 বাদ দিলে হবে কত? 4। এবার আমরা দেখে নেবো 8-এর দাগে। 8-এর দাগে বলা হয়েছে যোগ করো। তাহলে প্রথমে কোশ্চেন দেখো 47 সাথে 38 যোগ করতে হবে। তাহলে প্রথমে এককের ঘরে কে কে রয়েছে? 7 আর হচ্ছে 8। তাহলে 8 আর 7 যোগ করলে হবে 15-র 5, হাতে ধরবো 1। এবার এখানে 1 আর এই 4 যোগ করলে হবে 5, 5 আর 3 যোগ করলে হবে 8। তাহলে উত্তরটা হবে 85। একইভাবে ক্ষয়েরটা দেখে নাও। ক্ষয়েরটা দেখো 27-এর সাথে যোগ করতে হবে কত? 44। তাহলে এককের ঘরে রয়েছে 7 আর 4, 7 আর 4 যোগ করলে 11-র 1, হাতে 1 হবে, এবং এই 1 আর এই 2 যোগ করলে হবে 3, 3 আর 4 যোগ করলে হবে 7। তাহলে মোট উত্তর হবে এখানে 71। এবার আমরা দেখে নেবো 9-এর দাগে। 9-এর দাগে বলা হয়েছে সমস্যাগুলি সমাধান করো। দুটি করতে হবে এখানে, এবং দুটি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন, পরিবেশ দিবসে আমরা 32টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছে, সবাই মিলে মোট কত গাছ লাগিয়েছে? তাহলে অঙ্কটার যোগ হবে। তাহলে আমরা লাগিয়েছি 32টি এবং দিদিমণিরা লাগিয়েছে 36টি। তাহলে মোট কতগুলো বলেছে? তাহলে মোট বলেছে মানে কি যোগ করে দিতে হবে। তাহলে লিখবো 32 যোগ 36টি লিখবো, যোগ করলে হবে 68টি। এই এবং অথের জন্য উত্তর লিখবো সবাই মিলে মোট 68টি গাছ লাগিয়েছি। একইভাবে ক্ষয়ের অঙ্কটা দেখে নাও। এক জায়গায় 9টি ফুল ছিল, সেখান থেকে বা তার থেকে 5টি ফুল তুলে নিল, তাহলে কটি ফুল সেখানে থাকবে? তাহলে ছিল 9টি ফুল, সেখান থেকে তুলে নেওয়া হয়েছে কয়টি? 5টি। তাহলে বিয়োগ হবে। তাহলে 9 বিয়োগ 5 সমান সমান 4টি। তাহলে অথের জন্য উত্তর লিখব 4টি ফুল সেখানে থাকবে। তাহলে এই ছিল ক্লাস দ্বিতীয় শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্নপত্র, এবং একই সঙ্গে আমি উত্তরগুলো আলোচনা করলাম। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।